وإن تعدوا نعمة الله لا تحصوها এত এত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা যদি মালিকের নিয়ামত গুলো গণনা শুরু করি, হায়াত ফুরিয়ে যাবে। সমুদ্রের পানিগুলোকে যদি কালি বানাই, সমুদ্রের পানিগুলো ফুরিয়ে যাবে। পৃথিবীর বৃক্ষগুলোকে যদি কলম বানাই, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার শুকর আদায় করা তারপরেও ফুরাবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এর মাঝে উল্লেখযোগ্য এক নিয়ামত হলো সন্তান সন্ততি। কি বলেন? সন্তান সন্ততি উল্লেখযোগ্য নিয়ামত। আল মাল ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ, সন্তান সন্ততি, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। দুনিয়ার জিন্দেগির শোভা, মানুষের নেচার, মানুষের স্বভাব, প্রতিটা মানুষ, প্রতিটা বাবাই, প্রতিটা মা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে। কি বলেন? স্বপ্ন দেখে না? প্রতিটা মা বাবাই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে। সন্তান বড় হলে এই হবে, সেই হবে, নানান স্বপ্ন দেখে মা। কিন্তু অত্যন্ত আফসোস এবং পরিতাপের বিষয় হলো, অধিকাংশ মা বাবা স্বপ্ন, সন্তানকে নিয়ে যে স্বপ্ন তারা দেখে থাকে, অধিকাংশ মা বাবার এই স্বপ্নটা বেহুদা, অনর্থক, অহেতুক, অযৌক্তিক। যে স্বপ্ন না সন্তানের জন্য দুনিয়ায় মঙ্গল বয়ে আনবে, না সন্তানের জন্য আখিরাতে মঙ্গল বয়ে আনবে, না পিতামাতার জন্য এই স্বপ্ন বাস্তবায়নে দুনিয়ায় মঙ্গল হবে, না পিতামাতার জন্য এই স্বপ্ন বাস্তবায়ন হলে আখিরাতে মঙ্গল হবে। কারণ কি? কারণ হলো অধিকাংশ মা বাবা জানি না, বুঝি না সন্তানকে নিয়ে কি স্বপ্ন দেখতে হয়। অধিকাংশ মা বাবাই জানে। যদি জানতো, যদি বুঝতো যে সন্তানকে নিয়ে কি ধরনের স্বপ্ন দেখতে হয়, তাহলে প্রতিটা মা বাবাই সন্তানকে নিয়ে এমন স্বপ্নই দেখতেন যে স্বপ্ন বাস্তবায়ন হলে পরে সন্তানের দুনিয়াও কল্যাণ, আখিরাতও কল্যাণ। নবীগণ আমাদের জন্য আদর্শ নমুনা। নবীগণ সন্তানদেরকে নিয়ে স্বপ্ন দেখতেন। ওনাদের যে স্বপ্ন আর আমাদের যে স্বপ্ন, এই দুই স্বপ্নের মাঝে আসমান জমিন ব্যবধান। নবীগণের মাঝে অত্যন্ত মর্যাদাবান একজন নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা নাম শুনছি না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হচ্ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 ছুঁই ছুঁই বয়স। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বয়স 80 বছর ছুঁই ছুঁই। সন্তান জন্মদানের স্বাভাবিক বয়স ওনারা অতিক্রম করে ফেলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90, স্ত্রীর বয়স 80 ছুঁই ছুঁই। এরপরেও সন্তানের যে একটা শূন্যতা, সন্তান শূন্যতার এই হাহাকার ইব্রাহিম আলাইহিস সালাম উপেক্ষা করতে পারেননি। প্রতিটা মা বাবাই
বৈবাহিক জীবনের শুরু থেকেই সন্তান কামনা করে, ঠিক কিনা বলেন? যাদের সন্তান হয় না তারা জানে, তারা বুঝে সন্তান না হওয়ার বেদনা কতটুকু। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 90 ছুঁই ছুঁই, সন্তান হচ্ছিল না। আল্লাহ তাআলার কাছে বারংবার দোয়া করছিলেন। কি দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলছিলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাকে একজন নেককার সৎ কর্মপরায়ণ সন্তান দান করুন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, এর মাঝেও আমাদের জন্য শিক্ষা আছে না নাই? বলেন। শিক্ষা হলো, প্রথম শিক্ষা হলো, সন্তান যদি না হয় তাহলে সন্তানের জন্য চাইতে হবে কার কাছে? প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله। প্যারা রাসূল বলেছেন, তোমার কিছু চাইতে হলে সেটাও আল্লাহর কাছে চাও, তোমার সাহায্য চাইতে হলে সেটাও আল্লাহর কাছে চাও। সন্তান চাইবো কার কাছে? বলেন বলেন। সন্তান চাইবো আল্লাহর কাছে। নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত যখন যা কিছু প্রয়োজন সব কিছু চাইব একমাত্র এমন এক সত্তার কাছে, তিনি হলেন কে? আল্লাহ। এখান থেকে শিক্ষা হলো যে আমাদের যে কোনো প্রয়োজন, সন্তান হোক অথবা অন্য যে কোনো প্রয়োজন, চাইব কার কাছে? কোন নবীর ক্ষমতা নাই আমাকে আপনাকে সন্তান দেওয়ার, কোন পীরের ক্ষমতা নাই আমাকে আপনাকে সন্তান দেওয়ার, কোন ওলি বুজুর্গের ক্ষমতা নাই আমাকে আপনাকে সন্তান দেওয়ার। আছে বলে? এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া থেকে প্রথম শিক্ষা হলো, চাইবো তো চাইবো কার কাছে? চাইবো। দ্বিতীয় শিক্ষা, খুব খেয়াল করে শুনেন, দ্বিতীয় শিক্ষা হলো সন্তান চাইবো আল্লাহর কাছে, কিন্তু কিভাবে চাইব? কোন ধরনের সন্তান চাইব? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চেয়েছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের কাছে এই কথা বলেন নাই, আল্লাহ আমাকে একজন ধনী সন্তান দেন, আমাকে একজন পাওয়ারফুল সন্তান দেন, আমাকে অমুক সন্তান দেন, তমুক সন্তান দেন, এটা চান নাই। বরং বলেছেন, আমাকে একজন সৎ কর্মপরায়ণ সন্তান দান করেন। নবী ইব্রাহিমের দোয়া থেকে আমাদের জন্য দ্বিতীয় শিক্ষা হলো, নেক সন্তান চাইব। কি সন্তান চাইব? নেক সন্তান। কোন সন্তান? নেক সন্তান চাইব। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করতে থাকলেন, একটা সময়ে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম,
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন এবং আল্লাহ বলেন আমি ইব্রাহিমকে একজন সহনশীল ধৈর্যশীল একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করলে বান্দা যদি চাওয়ার মতো চাইতে পারে আল্লাহ তাআলা বান্দাকে ফিরিয়ে দেন, তবে দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দোয়া করেছিলেন, 2 দিন করেছিলেন, একবার দুইবার, বারবার বারবার দোয়া করেছেন। আমাদের জন্য শিক্ষা হলো আমাদের জীবন চলার পথে যখন যা কিছু প্রয়োজন মালিকের কাছে বারবার বারবার চাইতে, বারবার চাইতে হবে। নিরাশ হলে চলবে না, নিরাশ হলে চলবে না। এরপরে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্র সন্তান দিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন পুত্র সন্তান দান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রশংসা গাইলেন, বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। প্রশংসা হবে কার বলেন? কার প্রশংসা হবে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান প্রাপ্তির পরে প্রশংসা করলেন কার? ইব্রাহিম আলাইহিস সালামের পরে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক আল্লাযী ওয়াহাবা লি, যিনি আমার এই বার্ধক্য বয়সেও ইসমাঈল এবং ইসহাককে দিয়েছেন। প্রশংসা, প্রশংসা কিসের জন্য? যিনি আমাকে আমার এই বার্ধক্য বয়সে, বয়স 90, ওই সময়ে যে সত্তা আমাকে ইসমাঈল দান করলেন এবং লম্বা সময় পর আমার ইসহাক দান করলেন, এই জন্য সমস্ত প্রশংসা ওই মালিকের। সুবহান। এরপরে বললেন ইন্না রাব্বী লাসামিউদ দুআ। তার মানে হলো বান্দা দোয়া করলে আমার মালিক দোয়া শুনে। শুনেন কি না বলেন? এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন সন্তান পাওয়ার পরে, এখান থেকে আমাদের জন্য শিক্ষা। শুধু বয়ান শুনলেই হবে না, কি মেসেজ দিতে চাচ্ছি আপনাদেরকে, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো সন্তান নিয়ামত কিনা বলেন? সন্তান প্রাপ্তির পরে বা অন্য যে কোনো নিয়ামত লাভ করার পরে অহংকার না, উদাসীনতা না, এগুলো সমীচীন না, অনুচিত। বরং সন্তান এবং মালিকের পক্ষ থেকে আরো অন্য যে কোনো নিয়ামত প্রাপ্তির পরে একজন বাধ্য অনুগত বান্দার করণীয় হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে মালিকের প্রশংসায় মস্তক অবনমিত করেছেন, প্রতিটি নেক বান্দা এবং বান্দির জন্য নিয়ামত পাওয়ার পরে অহংকার না করে মালিকের প্রশংসা করা এটা একান্তভাবে প্রতিটি বান্দার জন্য জরুরি কর্তব্য। অথচ আমাদের মাঝে এরকম অনেক আছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে অহংকার প্রদর্শন। সন্তান জন্মগ্রহণ করেছে, বাড়িতে বোমা ফুটানো হচ্ছে,
এটা অহংকার। আপনি মানলেও এটা অহংকার, না মানলেও অহংকার। সন্তানের বছরান্তে জন্মদিন আসে, ওই দিন আপনি বাড়িতে কেক কাটেন, কত কিছুই করেন, বাহাদুরি কার সাথে দেখান? যে মালিক আপনাকে সন্তান দিয়েছেন, আপনার আশেপাশে আপনি নজর করে দেখেন, আপনার আশেপাশে আপনি নজর করে দেখেন, এরকম অনেক আছে যাদের কোনো সন্তানই হয়। ডাক্তারের রিপোর্ট, স্বামী অসুস্থ, স্ত্রী অসুস্থ, তারপরও সন্তান হচ্ছে। সন্তান দেন কে? নিয়ামত পাওয়ার পরে অহংকার প্রদর্শন করা, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের অপব্যবহার করা, এটা নিয়ামতের সাথে এবং যিনি নিয়ামত আপনাকে দিয়েছেন তার সাথে গাদ্দারি ছাড়া কিছুই। এজন্য নিয়ামত পাওয়ার পর বান্দা যদি শুকর আদায় করে, আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। নিয়ামত পাওয়ার পর বান্দা যদি নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ বলেছেন আমি বান্দার নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। এজন্য এখান থেকে শিক্ষা হলো এই যে নিয়ামত পাওয়ার পরে কি করব আমরা? মালিকের কি করব? শুকর আদায় করব, মালিকের শুকর আদায় করব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে বসবাস করতেন। শাম থেকে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে মক্কাতুল মুকাররমায় রেখে যান, বাইতুল্লাহ শরীফের কাছে রেখে যান। এমন সময় সন্তান এবং সন্তানের মাকে সেখানে রেখে আসলেন, যে সময়টাতে সেখানে কোনো জনবসতি ছিল, জীবন যাপনের জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ সেখানে ছিল। তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে এবং ওনার আহলিয়াকে সেখানে রেখে আসলেন। কেন? কারণ কি? কোরআনের ভাষায় শুনুন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে এবং হাজেরাকে সেখানে রেখে আসার পর আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমি আমার স্ত্রী, আমার কতক সন্তানকে শস্যহীন এমন উপত্যকায় আপনার সম্মানিত ঘরের কাছে বসবাসের জন্য রেখেছি। কেন রেখেছি? রব্বানা লিয়ুকিমুস সালাহ। ওগো আমার রব, আমার স্ত্রী, আমার সন্তানকে জনমানবহীন এমন একটি উপত্যকায় রেখে আসার কারণ হলো রব্বানা লিয়ুকিমুস সালাহ, যেন তারা নামাজ কায়েমকারী হয়। সুবহানাল্লাহ। রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম। সুতরাং আপনি মানুষের অন্তরে তাদের প্রতি অনুরাগ সৃষ্টি করে দেন, মানুষ যেন তাদের প্রতি আগ্রহ তৈরি হয়, তাদের প্রতি যেন মানুষ মাইলান হয়। এবং লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত। এবং ফল ফলাদি থেকে আপনি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করুন। সুবহানাল্লাহ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম
সন্তান সন্ততি স্ত্রীকে রেখে আসার পিছনে কারণ বর্ণনা করলেন, লিয়াকিমুস সালাত, যেন তারা নামাজ কায়েমকারী হয়। এবং আরেকটা দোয়া করলেন, মানুষের অন্তরে আপনি তাদের প্রতি অনুরাগ সৃষ্টি করে দেন। এবং যেহেতু মরুভূমি, তাদের জন্য জীবন যাপনের উপায় উপকরণ বলতে সেখানে কিছুই নাই, আপনি ফল ফলাদি থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো এই, সন্তান সন্ততিকে এমন পরিবেশে লালন পালন করা, সন্তান সন্ততিকে এমন পরিবেশের মাঝে রাখা, যেই পরিবেশে রাখলে সন্তান সন্ততি নামাজি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে এবং ইসমাঈলের মাকে বাইতুল্লাহর কাছে রেখে আসলেন। এর কারণ হলো মসজিদের কাছে দ্বীনি পরিবেশ, আমলি পরিবেশ, গুনাহের পরিবেশ নাই, যাতে এই পরিবেশে থাকলে তারা নামাজি হয়ে যায়। প্রতিটা মা বাবার জন্য, প্রতিটা মা বাবার জন্য আল্লাহ প্রদত্ত দায়িত্ব হলো সন্তান সন্ততিকে এমন পরিবেশে রাখা, এমন পরিবেশে লালন পালন করা, যেই পরিবেশে সন্তানকে রাখলে, সন্তানকে লালন পালন করলে সন্তান নামাজি হবে, সন্তান গুনাহগার হবে না, সন্তান মদখোর হবে না, সন্তান নেশাখোর হবে না। এমন পরিবেশে সন্তানকে লালন পালন করা প্রতিটা মা বাবার দায়িত্ব আর কর্তব্য, প্রতিটা মা বাবার দায়িত্ব এবং কর্তব্য। এখান থেকে, এই দোয়া থেকে এটা আমাদের জন্য শিক্ষা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, তাদের জন্য ফল ফলাদি থেকে আপনি রিজিকের ব্যবস্থা করুন। এখান থেকে আমাদের জন্য, মা বাবার জন্য শিক্ষা হলো সন্তানের ভালো রিজিকের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। সন্তান যেন রিজিকের কষ্ট না পায়, সন্তান যেন অভাব অনটনে না থাকে, প্রতিটা মা বাবার দায়িত্ব হলো আল্লাহর কাছে সন্তানের উত্তম রিজিকের জন্য দোয়া করা। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা, আমাদের জন্য শিক্ষা। অথচ এই কাজগুলো কি আমরা করি? সন্তানকে আপনি কোন পরিবেশে লালন পালন করছেন? যে পরিবেশে মদ, জুয়া, গান বাজনা, এমন পরিবেশে আপনি সন্তানকে ছেড়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো সন্তানকে শামে রাখেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম শামে বসবাস করতেন, সন্তানকে শামে রাখেন নাই। সন্তানকে আল্লাহর হুকুমে কোথায় দিয়ে আসছে? বাইতুল্লাহ শরীফের কাছে দিয়ে আসছে, যেন সন্তান নামাজি হয়, যেন সন্তান কি হয়? নামাজি হয়, সন্তানের জীবন যাপন যেন আখিরাত। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, রব্বি জাল হাযাল বালাদা আমিনাও ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা, ওগো আল্লাহ, এই শহরকে, এই নগরকে, এই এলাকাকে আমাদের জন্য আপনি নিরাপদ বানিয়ে দেন। রব্বি জাল হাযাল বালাদা আমিনা। এরপরে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, ওগো আল্লাহ, আমাকে আপনি মূর্তি পূজা থেকে দূরে রাখেন। শুধু আমাকে না, অবানিয়া, এবং আমার সন্তান সন্ততিকেও আপনি মূর্তি পূজা থেকে দূরে রাখুন। এর মানে হলো প্রতিটা মা বাবার জন্য দায়িত্ব হলো এ ব্যাপারে সজাগ এবং সচেতন থাকা। সন্তান যেন শিরিকের গুনাহে লিপ্ত না হয়, সন্তান যেন
আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত না হয়। এজন্য দোয়াও করা এবং সজাগ সচেতন দৃষ্টি রাখা, সজাগ এবং সচেতন থাকা। সন্তান যেন মূর্তি পূজা না করে, সন্তান যেন মূর্তি পূজা থেকে দূরে থাকে, সন্তান যেন মুশরিক হয়ে না যায়। অথচ আমরা কি করি? আমরা অনুষ্ঠান করে, আয়োজন করে সন্তানকে মুশরিক বানানোর পায়তারা করি। পরীক্ষা আসলেই দেখা যায় কিছু মা বাবা সন্তানকে নিয়ে মাজারে যায়, সেখানে গিয়ে মোমবাতি দিয়ে আসে। কিছুদিন আগে একজন বেদাতি বক্তার ভিডিও দেখলাম। বেদাতি বক্তা কয়েকজন পরীক্ষার্থীকে নিয়ে এক মাজারে গেছে, গিয়ে বলতেছে, বাবা এরা সামনে পরীক্ষা দিবে, এদেরকে নিয়ে আসছি তোমার কাছে, এদের পরীক্ষা যেন ভালো হয় তুমি একটু দেখো। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা বলার পরে এই বক্তা আলেম নামের কলঙ্ক, সে মুসলমান আছে না মুশরিক হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। আল্লাহর দন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে। বাটপাড়ির তো একটা লিমিট থাকতে হয়, বাটপাড়ির একটা লিমিট থাকতে হয়। আমাদের দেশের মুসলমানগুলো এতটা সহজ সরল আর এতটা বোকা, যে যা বলে তার সাথে ঠিক ঠিক বলে। আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হইয়া, এই কথা যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকবে? শ্রোতারা বলল ঠিক। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ওগো আল্লাহ, আমাকে এবং আমার সন্তান সন্ততিকে আপনি মূর্তি পূজা থেকে দূরে রাখুন। অথচ এখন বর্তমান সময়টা এমন চলে আসছে, কিছু বাবাকে কিছু মাকেও দেখা যায় হিন্দুদের দুর্গা পূজায় সন্তানকে নিয়ে সামিল হয়ে যায়। আছে না নাই বলেন? হোলি উৎসবে মুসলিম যুবক যুবতী তরুণ তরুণীরাও সামিল হচ্ছে কি হচ্ছে না? ও বন্ধু, হোলি উৎসব, দুর্গা পূজা, এগুলো কোনোটাই ইসলাম সমর্থন করে না। এগুলোর প্রতিটার ভিতরেই শিরিক আছে না নাই? শিরিক থেকে বেঁচে থাকতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন, এখান থেকে আমাদের জন্য এক শিক্ষার কথা তো বললাম, আরেক শিক্ষা হলো এই, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ওগো আল্লাহ, এই শহরকে, এই নগরকে আমাদের জন্য নিরাপদ বানিয়ে দেন। তার মানে হলো মা বাবার জন্য সন্তানের নিরাপদ বাসস্থান, নিরাপদ আবাস ভূমির জন্য চেষ্টা করা, দোয়া করা, এবং এমন একটা পরিবেশে সন্তানকে রেখে যাওয়া, সন্তান যেন নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারে। মা বাবার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, রব্বি, হে আমার রব, ইজআলনি মুকিমাস সালাত, আপনি আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদের মধ্য থেকেও নামাজ কায়েমকারী বানান। এর মানে হলো, এই দোয়া থেকে আমাদের জন্য শিক্ষা হলো, প্রতিটা মা বাবা নিজে নামাজি হবে এবং সন্তান সন্ততি ভবিষ্যৎ প্রজন্ম যেন নামাজি হয়, এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে। কি করতে হবে বলেন? দোয়াও করতে হবে। করি আমরা দোয়া? চেষ্টাও করি না, দোয়াও করি। মনে রাখবেন, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু,
প্রতিটা মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহর রাসূল বলেছেন তার আমলের সকল দরজা বন্ধ হয়ে যায়। কি বলেন? আমলের কোন দরজা খোলা থাকে? সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। পেয়ারা রাসূল বলেছেন তবে তিনটা দরজা খোলা থাকে। কয়টা দরজা? ইল্লা মিন সালাস, তিনটা আমলের দরজা খোলা থাকে। এর মাঝে একটা আমলের দরজা হলো, পেয়ারা রাসূল বলেছেন, নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। চলেই তো যাবেন, দুনিয়াতে তো হাজারো চেষ্টা করলেও থাকতে পারবে না, চলেই তো যাবেন। একটিবার কি ভেবে দেখেছেন আপনি কি নেক সন্তান রেখে যাচ্ছেন নাকি বদকার সন্তান রেখে যাচ্ছেন? কোনটা? চিন্তা করে দেখুন, নেক সন্তান কি রেখে যেতে পারবেন নাকি বদ সন্তান রেখে যাবেন? সন্তান যদি নেক সন্তান রেখে যেতে পারেন আপনি সফল। নেককার সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তানের দোয়ার বদৌলতে মা বাবার কবরের আযাব মুহূর্তের ভিতরে মাফ করে দিবে। নেক সন্তান রেখে যাওয়ার জন্য চেষ্টা করুন। নেক সন্তান এমনি এমনি হবে না, প্রথমে নিজেকে নেককার বনতে হবে, এরপরে সন্তানকে নেককার বানানোর জন্য চেষ্টার কোশিশ আর দোয়া চালিয়ে যেতে হবে। করি না তো একটাও, চেষ্টাও করি না, দোয়াও করি। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য এত দোয়া করলেন, এত বছর অপেক্ষার পরে সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত হিসাবে লাভ করলেন। এরপরে কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, এই সন্তান যখন এমন একটি বয়সে উপনীত হলো যেই বয়সে সে বাবার সাথে হাঁটতে পারে, বাবার সাথে চলতে পারে, বাবার ছোটখাটো কাজে সহযোগিতা করতে পারে, এমন একটি মুহূর্তে কি বলেন, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, এই সন্তানের প্রতি মায়াটা কেমন বলেন? অনেক মায়া না? অনেক মায়া, অনেক আদরের সন্তান। এই সন্তান যখন এমন একটি বয়সে উপনীত হলো, ঠিক ওই সময়ই আল্লাহর পক্ষ থেকে আরেকটি পরীক্ষা। সন্তান সন্ততি আমাদের সবার জন্য পরীক্ষা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান সন্ততি সম্পদ এগুলো সব কিছু আমাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য পরীক্ষা এগুলো। ইসমাঈল আলাইহিস সালাম যখন 13 বছর বয়সে উপনীত হলেন, ওই সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা চলে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে স্বপ্নে কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে জবে করতেছে। কি করতেছে? জবে করতেছে। মনে রাখবেন, আমরা যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায়, আমাদের অন্তরও ঘুমায়। নবীগণ যখন ঘুমান ওনাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমান না। সুবহানাল্লাহ বলেন। নবীদের অন্তর কখনো ঘুমান না, শুধু চোখ ঘুমান। নবীদের স্বপ্ন এটা নিছক স্বপ্ন না, স্রেফ স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন ওহী বটে। নবীদের স্বপ্ন ওহী, আমাদের স্বপ্ন তো কেবলমাত্র স্বপ্ন, কিন্তু নবীদের স্বপ্ন ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম
আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বললেন, হে আমার বৎস, হে আমার পুত্র, হে আমার সন্তান, শোনো, ইন্নী আরা ফিল মানাম, ঘুমের মাঝে, আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি। ঘুমের মাঝে আমি দেখলাম আমি তোমাকে কি করতেছি? জবে করতেছি। বলছেন যিনি, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি নবী, যাকে বলা হচ্ছে কথাটা, তিনি ভাবী পয়গম্বর। তিনি ভাবী পয়গম্বর, ভবিষ্যতে তিনিও নবী হবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করতে দেখেছি, ফানজুর মাযা তারা, বলো এ ব্যাপারে তোমার কি মত, বলো এ ব্যাপারে তোমার কি মত। ইসমাঈল আলাইহিস সালাম, নবীগণ নবুয়ত প্রাপ্তির আগেও বিচক্ষণ থাকেন, নবুয়ত প্রাপ্তির পরেও বিচক্ষণ থাকেন। নবীগণের মেধা, বিচক্ষণতা, দূরদর্শিতা সারা উম্মতকে এক পাল্লায় রাখলেও নবীগণের বিচক্ষণতা, মেধা, দূরদর্শিতার কিঞ্চিত পরিমাণও হবে। সুবহানাল্লাহ বলেন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তু'মার, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন ওই বিষয় বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। চিন্তার বিষয় হলো, বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি। বাবা বললেন, আমি স্বপ্নে দেখেছি। আর পুত্র জবাব দিলেন, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা বাস্তবায়ন করুন। সন্তান তো এই কথা বলতে পারতেন, স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাম এটা বলেন নাই। ইসমাঈল আলাইহিস সালাম বলেছেন, যে বিষয়ে আপনি আদিষ্ট হয়েছেন তা বাস্তবায়ন করুন। তার মানে হলো ইসমাঈল আলাইহিস সালাম বুঝে ফেলেছেন আমার বাবার স্বপ্ন সাধারণ এটা স্বপ্ন না, আমার বাবাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ওহী। এরপরে ইসমাঈল আলাইহিস সালাম যখন বললেন, ইফআল মা তু'মার, এরপরে বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সাথে সাথেই বললেন, বাবা অবশ্যই অবশ্যই আপনি আমাকে সবরকারী আর ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী ধৈর্যশীলদের মাঝে পাবেন। এখান থেকে আমাদের জন্য দুই শিক্ষা। এক শিক্ষা হলো এই, বাবা ইব্রাহিম যখন বললেন তোমাকে জবে করতে দেখেছি, ইসমাঈল আলাইহিস সালাম কাল বিলম্ব না করে, কোনো ব্যাখ্যা বিশ্লেষণের অপেক্ষা না করে সাথে সাথে বলে উঠলেন, ইফআল মা তু'মার, আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি আদিষ্ট বিষয় বাস্তবায়ন করুন। এই প্রথম বাক্য থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আল্লাহর হুকুমের মাঝে, আল্লাহর হুকুমের সামনে কোন যুক্তি দাঁড় করানোর কোন সুযোগ নাই, আল্লাহর হুকুম পালনে কাল বিলম্ব করার সুযোগ নাই। হুকুম আসছে তো সাথে সাথে সারেন্ডার করতে হবে। এর ব্যতিক্রম, এর ব্যত্যয় ঘটলেই ঝামেলা হবে, এর ব্যত্যয় ঘটলেই ঝামেলা হবে। এটার নাম মুসলমান না। মুসলমান তো ওই ব্যক্তিকে বলে গর্দান নিহাদান, নতশির হয়ে আনুগত্য করে না, আমি হলো মুসলমান। এটা হলো প্রথম বাক্য শিক্ষা। দ্বিতীয় বাক্য, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এখান থেকে শিক্ষা হলো এই যে আল্লাহ তাআলার হুকুম পালনের ক্ষেত্রে, আল্লাহ তাআলার হুকুম পালন যদি তৌফিক হয়ে যায়, এখানে অহংকার না করে, আল্লাহর হুকুম পালনের যদি কারো তৌফিক হয়, হুকুম পালনের ক্ষেত্রে অহংকার না করা। এখানে ইসমাঈল আলাইহিস সালাম বলতে পারতেন যে আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীল পাবেন। মিনাস সাবিরিন কেন বললেন? এর মানে হলো ইসমাঈল আলাইহিস সালাম এই কথাটাই বুঝাতে চেয়েছেন, এখানে এই কথাটাই বুঝিয়েছেন
যে এরকম পরিস্থিতিতে সবর করনেওয়ালা শুধু আমি একা না, পৃথিবীতে আরো অনেকে এরকম সবর এবং ধৈর্যের পরিচয় দিয়েছেন। আপনি আমাকেও তাদের মাঝে পাবেন। সবর ধৈর্য এটা আমার একার বিষয় না, আমার একার অহংকারের বিষয় না। কারণ এরকম সবর, এরকম ধৈর্য আর অনেকেই এরকম পরিচয় পরীক্ষা দিয়েছেন। আপনি আমাকেও সবরকারীদের মাঝে পাবেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, আল্লাহ তাআলা হুকুম পালনের যদি তৌফিক হয়ে যায়, অহংকার করার কিছুই। অনেক মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়লে তার ভাবসাব আলাদা হয়। কিছু মানুষ আছে এরকম, যদি সে 5 ওয়াক্ত নামাজি হয়, হজ করনেওয়ালা হয়, যাকাত দেনেওয়ালা হয়, সায়েম হয়, রোজাদার হয়, রোজা রাখনেওয়ালা হয়, তখন সে যারা নামাজ পড়ে না, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, এদের সামনে খুব ভাব নেয়, যে মনে মনে একটা ভাব যে আমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমি তো তোর চেয়ে অনেক ভালো, এই সেই। মানে কথা, অনেক কিছু কথায় বুঝাতে হয় না, অনেক কিছু চলাফেরাও বোঝা যায়, যায় কিনা বলেন? এরকম ভাব না, বরং আপনার শুকরগুজার হওয়া দরকার। আল্লাহ তাআলার কুদরতি কদমে সেজদায় 1000 বছর পড়ে থাকা দরকার। আপনার আমার মতো অপরাধীকে আল্লাহ যে আল্লাহর পবিত্র ঘরে আসার বসার সেজদা দেওয়ার মতো সুযোগ দান করেছেন, দিয়ে যাচ্ছেন, নিঃসন্দেহে আমার আপনার প্রতি মালিকের পক্ষ থেকে করুণা ছাড়া আর কিছুই, ঠিক কিনা বলেন? কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো অপরাধীকে ঢুকতে দেওয়া হয় না, কোনো ফাঁসির আসামিকে সেখানে চান্স দেওয়া হয় না। আপনি আমি তো ফাঁসির আসামি না, আপনি আমি এর চাইতে বড় আসামি। তারপরেও প্রধানমন্ত্রীর কার্যালয়কে মসজিদের সাথে তুলনা করা যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর প্রধানমন্ত্রীর ঘরের কাছে, প্রধানমন্ত্রীর ঘর আল্লাহর ঘরের কাছে কিছুই না, কিছু বলে। কিন্তু এত দামি ঘরে, এত মর্যাদাপূর্ণ ঘরে যে আমার আপনার মতো অপরাধীকে আল্লাহ আসার মতো সুযোগ দান করেছেন, এটা কি নিয়ামত না? এটা অবশ্যই নিয়ামত, এটা অবশ্যই নিয়ামত। কাজী ইবাদত করে অহংকার করেন কেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন থেকে এটাই শিক্ষা। এরপরের আয়াত, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে পিতা পুত্র উভয়ে যখন আমার হুকুম বাস্তবায়নের জন্য নিজেদেরকে সঁপে দিল, সিলিন্ডার করলো, পিতা ছুরি নিয়ে উপস্থিত হলো, দাঁড়িয়ে গেল, পুত্রকে কাত করে সয়া দিল। পিতা পুত্রের গলায় ছুরি চালানো শুরু করে দিল। ঠিক ওই মুহূর্তে কুদরতি ভাবে আওয়াজ আসলো, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছো। সুবহানাল্লাহ। স্বপ্নে তো তুমি দেখেছো পুত্রকে জবে করতেছো, জবে করে ফেলছো, এটা দেখো নাই, জবে করতেছো। তুমি তো পুত্রের গলায় ছুরি চালাচ্ছ, তার মানে হলো স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এভাবেই আমি মুহসিনিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি পশু পাঠিয়ে দিলেন, ইসমাঈলকে সরিয়ে ফেললেন, জান্নাতি পশু জবে হয়ে গেল। এখান থেকে হলো আমাদের বর্তমান কুরবানির ইতিহাস। সুবহানাল্লাহ।